কি টমেটো সস দেখে অবাক হচ্ছেন? আসলে অবাক হওয়ারই কথা। এখন উপযুক্ত সময় না হলেও এখনও কিন্তু বাজারে অনেক টমেটো পাওয়া যাচ্ছে। আর এখন যে টমেটোটা পাওয়া যাচ্ছে, এই টমেটোটা কিন্তু সারা বছরই পাওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদেরকে 3 কেজি টমেটোর একটি সস বানিয়ে দেখাবো। এর জন্য আমি বাজারের এই টমেটোটা নিয়েছি। আর এই টমেটোটা দিয়ে সস বানালে ভালো হবে এ কারণে যে এই টমেটোটার মধ্যে পানির পরিমাণটা একটু কম থাকে। চলুন তাহলে দেখে নেই। আমি এখানে 3 কেজি টমেটো পরিষ্কার করে ধুয়ে 4 পিস করে কেটে নিয়েছি। এখন আমি এই টমেটোগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিব। এই তো আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটি চালনির সাহায্যে এই টমেটোগুলোকে একটু ছেঁকে নেব, যাতে এই টমেটোর স্কিনটা আর বীজটা খুব সুন্দরভাবে আলাদা করে নেওয়া যায়। কারণ টমেটো সসের মধ্যে এটা কোনো অবস্থাতেই থাকা যাবে না। তাই এই কাজটি অবশ্যই করতে হবে টমেটো সস তৈরি করার ক্ষেত্রে। এই তো খুব সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। এই তো আমার চালনিতে ছাঁকা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি যে পাত্রটার মধ্যে সসটা তৈরি করব, আমি কিন্তু এই পাত্রটার মধ্যেই টমেটোগুলো চেলে নিয়েছি। তাই আমি এখানেই 1 কাপ পরিমাণ ব্রাউন চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেঁতুলের কাদ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, আর লবণটাও কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো বলক চলে আসছে। আমি এখানে ব্রাউন চিনি দিয়েছি, আপনারা কিন্তু চাইলে সাদা চিনিও দিতে পারেন। আর চিনির পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর এখানে আমি তেঁতুল দিয়েছি এই কারণে যে এটা টক মিষ্টি ঝাল হবে, আর তেঁতুলটা দিলে কিন্তু সসটা খেতে খুবই ভালো হয়। এখানে আমি হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিলে অনেক দিন সংরক্ষণ করা যাবে, আর এতে কালারটাও কিন্তু খুবই সুন্দর থাকবে। মানে টমেটোর কালারটা একদমই নষ্ট হবে না। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর চুলাতে কিন্তু অনেকক্ষণ জাল করা যাবে না, এতে করে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে গুলে। আপনারা চাইলে ভিনেগারে গুলেও দিতে পারেন। আমি পানির মধ্যেই গুলে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, এতে সসটা ঘন হবে। মানে দেখতে একদমই দোকানের মতো হবে, আর খেতেও ভালো লাগবে। এই তো খুব সুন্দরভাবে যখন বলক চলে আসবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর, তখনই কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে। অনেকক্ষণ যদি নাড়াচাড়া করে চুলার মধ্যে রাখা হয়, তাহলে কিন্তু সসটা নষ্ট হয়ে যাবে, মানে কালারটা নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। এই তো আমি একটি পাত্রে সামান্য একটু সস নিয়ে দেখছি যে এটাতে পানির পরিমাণ আছে কিনা। না, একদমই ঠিক আছে, পানির পরিমাণ একদমই নেই। দেখতেই পাচ্ছেন এইরকম হলে সসটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে, তার মানে আমাদের সসটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর আমরা একটা পাত্রে সংরক্ষণ করে রাখব। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এই তো আমার সসটা 4-5 ঘন্টা পর খুব ভালোভাবে যখন ঠান্ডা হয়ে গিয়েছে, তখন আমি একটি পাত্রে সংরক্ষণ করে রাখব। আর অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে, আর আপনারা চাইলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। এই তো আমার সসটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে